কষ্ট হইলো গোড়া দশে গুরু করা হইতে হইবে বুঝছো। মোরা পয়দা উদ্যোক্তার খাতার নাম লাই এলাম বুঝছো। পয়দা উদ্যোক্তার যদি সেরা একবার মোরা হইতে পারি তাহলে মগো খবর পেছার হইবে টিভিতে। মগো দেখতে পায়ের গোড়াগাড়ি ব্যথা হয়ে গেছে, কই কেউই তো দেই না। আরে তোকে দুলাবের লাগে দেখা করবো, তোকে দুলাবের। হ্যালো মোস্তাক, কই তুমি? মুই আর মোর ছোট বোন এই ভিলেজ পার্কে ঘুরতে আছে, তোমার তো দেহি না। কমে আছো তুমি? এই কসুরে সেরে তুই কমে আছো, আয় তোরে তুমি বৃষ্টিতে আত্মা মোর ব্যথা হয়ে গেছে। পুরো ভিলেজ পার্ক বৃষ্টিতে তন্ন তন্ন হরিয়া লাইলাম। হন মোস্তাক, মুই কিন্তু মেইন রোডের পাশেই হয়ে যাবে, গাছের কিনে হাঁটতে আছি। দেখ এ মামা, আর কত এরে মাডাইবেন? হাঁটতে মোর তো পাও পাতা। দেখ বাইকনারা তোরা তো স্যানসান করিস না। মোর আড়ানো তো মিন না তাই মোর পাও কি কান্দালে মামা নিশ্চিত ওই মাতারি হইবে মানে ওই মাতারি দুজন কিন্তু মগো দিকে চাই। আসসালামু আলাইকুম, আমার নামে কি মর্জিনা? যে না, মোর নাম আছে সকিনা, ওনার নাম আছে জরিনা। সরি আপা, মনে ভুল হয়েছে। ঘটনা হয়েছে কি, মুই মর্জিনারে বিরছে বুঝছেন। আর কমে বিরছে ওই যে কেলা গাছের গোড়ার সামনে খারাই রয়েছে। তোমরা এখানে খারাই রয়েছো আর মুই সকল জায়গা বৃষ্টিতে বিনেশ বাপের গুদমের চালগুলো খাইয়া কেলা গাছের গোড়ার সামনে মোড়া হয়েছো। এখন পর্যন্ত ভালো মন্দ কইতে না কোন জায়গায় খারাই রয়েছো। বাইকনে দুটার পাও ব্যথা হয়ে গেছে, হাঁটতে মোর লগে কারেন্টের খাম্বার নান খারাই না থাকে ল সামনে। আচ্ছা মর্জিনা, তোমরা কোন ধরনের চাল খাও? কোন ধরনের চাল খাই হাজার না তুমি হরবা। মোর বাইকনেটা একালে হুক না কেটা দেখো না, এক বস্তা চাল নিয়ে খাওয়ালে আর এক বস্তা চাল খাইলে মনে করো কেজি দিয়ে মাংস বাড়তে আর গায়ে। তুমি তো দেখতে মাশাআল্লাহ কাল 18 বস্তার মতো, বাইকনেটা একটু 18 বস্তার মতো হইলে দেও মোস্তাক। তুমি এই মেলার মধ্যে বইয়া মোরে আজেবাজে কথা মোটেও কবা না। এখন এবার আজেবাজে কি কথাটা কইলাম? তুমি যে সেনত করে উঠলো, তুমি মোরে কইলে যে তুমি একলা বা লগে আবার 5 আনছো কা 5 ছাড়া মনে হয় চলতেই পারে না। আরো সামনে এক কত করে কইলাম যে মুক্তিযুদ্ধ পার্কে যাই, ভিলেজ পার্ক ছাড়া আর ভালোই লাগে। মাইয়া মানুষের এটা 12 মাসে বেরাম কথা ছাগল লেটে। তোমার যে কইলাম 3টের মধ্যে এখন উপস্থিত থাকবো আর তুমি আইছো 5টা বাজে। আচ্ছা আপু, তুমি এই বুইরা লোকটার কি দেখে পছন্দ করলা? আরে হে বুড়া না, মনের দিক দিয়ে 17 যৌবনে 18। এখানে বেটকাই খারাই দেখার কি আছে? এখানে গুরুগারে নাচানাচি করে, তোমার যখন গুরুগারে হইবে তখন এখানে লইয়ে। এই মোস্তাক চলো না, আমরা একটু ওইদিকে যাই। ওইদিকে যাবা? চলো। আমার না একটু চক্র উঠতে মন চায়। ওই সমস্ত সর আমার ওটা লাগবে না, ওটা উঠলে বইমি দেওয়ান লাগে। এ মামা, এই আমি বা কেমন ভাবি একটু কইছে না হয় সরে উড়াইবেন। এ হালারা মসজিদ তোর মামা হয় তাহলে হে তোর ভাবি কেমন আয়? ভালো হয়ে যাবে না? ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না তো গো। মামির বোন তুই একদম কোসি হ্যাঁ না বেআইন বলে ওদিকে লই যা করতে এইবার একটা কাজের কথা কইছেন। কোন মর্জিনা লও, তুমি আর মই নৌকার মধ্যে উঠি খালি দুলমু আর দুলমু। এ মামা, এই আমার লাগে আর করতে এমন আমি খালি নিজের চিন্তা করেন, মুখ চিন্তা মোটেও করলো। কোন মর্জিনা, তুমি আর মই এদিকে গল্প করি আর তোমার বই নগল গল্প করো। মামা কিন্তু ঠিক কথা হয়ে গেছে, বেআইন আর মোরা ঘুরতে যাই বুঝছেন। চলো বেআইন চলো। এ রাখি পেকালিয়া লাগ তুই হের আদ্দার গায়ে মুই সুন্দর, মুই বেআইনের আদ্দার হনো। এই সমস্ত একটু বুদ্ধি সিদ্ধি না করলে তুমি আর মুই প্রেম করবো কেমনে বুঝো নাই? তোমার বই যদি হোম খেতে হয় তাহলে মুই দুটো মনের কথা কেমনে কমে। চলো আজকে তোমার মেলার ভিতরে নিয়ে সবকিছু দেখাবো বুঝছো। তোমার যেটা পছন্দ সব কিনে পরবর্তীতে তুমি জন্ম লাগে দেখা করতে পারো, তখন তোমার বোন জুনে আনবানো লাগে বুঝছো। কোনো মর্জি নেই, এটা কিন্তু উদ্যোক্তা মেলা দেখছো। ইনশাল্লাহ আগামী 10 বছরের মধ্যে উদ্যোক্তা মেলার প্রথম পুরস্কার মোরা। তোমার কষ্ট হইলেও গোড়া দশে গুরু করা হইতে হইবে বুঝছো। মোরা পয়দা উদ্যোক্তার খাতার নাম লাই এলাম বুঝছো। পয়দা উদ্যোক্তার যদি সেরা একবার মোরা হইতে পারি তাহলে মগো খবর পেছার হইবে টিভিতে। মগো দেশে যত পত্রিকা আছে সব একবার মনে করো মাইকেও ঝুঁকি যাইবে খেলে মগো খবর পেছার করতে সারা বাংলাদেশে যত মিডিয়া আছে সবাই এইবার মগো ছবি তুলতে বুঝছো। তুমি কিন্তু 100টি ভাইরাস হয়ে যাবা বুঝছো। টিভি চ্যানেলের লোকজন এবং ইউটিউবার যারা আছে সবাই দেখবে না, তোমার আর মোর ইন্টারভিউ নেবে। অনেকেই জিজ্ঞাসা যে 10টা বাচ্চা আপনি কেমনে দুর্নীতি আনলেন? তুমি হয়ে যাবা সেলিব্রিটি আর মুই হবে সেলিব্রিটির ভাতা। কোন মস্তাক, মুই যদি সেলিব্রিটি হই প্রথম অটোগ্রাফ কিন্তু মুই তোমার লাগবে না তোমার অটোগ্রাফ। তুমি মোরাতে পার মোরে এখানে আনছো। শোনো মোস্তাক, আমাকে এখান থেকে কিছু কিনে দাও না। ওই সমস্ত জিনিস কিনবা তুমি, ওগুলো কি ভালো কও? মোর পছন্দ হয়েছে তুমি কিনে দেবা বুঝলা। তোমার কিন্তু মুই অনেক আগেই কইছি যে মেলার মধ্যে কোনো ঝামেলা। মুই একটা সামান্য লিপস্টিক ছিলাম তোমার দ্বারা, তুমি এই জন্যই দেখা গেছে আমার লগে যেতে। চলো হান্দে চলো হান্দে, তোমার কিছু কেনা লাগবে না। চলো, তোমার মতো একটা সুগার ডেডির সাথে রিলেশন করাটাই আমার অন্যায়। দেখো মর্জিনা, তুমি মোর তালুটা গরম করবে না। মুই তো তোমার দ্বারা বেশি কিছু চাই না, সামান্য একটা লিপস্টিক চাই। দেখছেন খসুরি বেটিকে মতো খালি মোর লগে ঝগড়া করে। আর তার যদি তুমি মোর লগে ঝগড়া করো তাহলে তোমার খবর। তোমার মতো 18 বস্তার মুই পছন্দ করছি, এইটাই তোমার পারবা তুমি কোনো বাংলাদেশের মতো কোনো জায়গায় মোর মতো একটা কিউট সেলিব্রিটি বের করো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। পেজে যারা নতুন আছেন পেজটা ফলো দিয়ে সাথে থাকুন।